আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে ব্লগের শুরুতেই কিন্তু দেখতে পাচ্ছেন আমার হাতে কিন্তু পাট শাক। তো এই পাট শাক আসলে কোথা থেকে আমার হাতে? তো এটা কিন্তু বাজার থেকে নয়। এই শাকগুলো হচ্ছে আমাদের গ্রামের বাড়ি থেকে। তো শাকগুলো এতটা মানে কচি বলে বোঝাতে পারবো না। যদি হাতে ধরতেন তাহলে বুঝতে পারতেন। এতটা নরম আর এতটা কচি আসলে খেতেও আলহামদুলিল্লাহ ভীষণ মজার ছিল। তো একদম নতুন বের হয়েছে আর শাকগুলো যেহেতু এখন ১ম পর্যায়। তো এখন আসলে খেতে ভালোই লাগে নতুন, নতুন পাট শাক। তো পাট শাক এনেছে আর সেই সাথে যেটা এনেছে তা হচ্ছে আম। তো এর আগেরবার কিন্তু আমি নিজে গিয়েছিলাম। তখনও কিছু আম এনেছিলাম। তো এইবারও আসলে গিয়েছিল আসলে এগুলো আনার জন্য নয়, গিয়েছিল অন্য একটা কাজে। তো যেহেতু পলাতপুরি কাজটা পড়েছে তো ভাবলো সেখান থেকে কিছু নিয়ে আসুক। তো যেহেতু পাট শাক হয়েছে তখন কিন্তু পাট শাক আবার হয়নি, আমি নিয়ে আসতে পারিনি। তো এখন গিয়ে দেখলো যে পাট শাক কিন্তু বড় হতে বেশি একটা সময় লাগে না। তো পাট শাকগুলো বড় হয়েছে তো কিছু নিয়ে আসছে। আর এখানে আম, তো এখানে কিছু আমও এনেছে। তো এখানে কিন্তু অনেক বেশি নয় আবার একদম কমও নয়, এক বলের মতো। তো আম আর পাট শাকই আনলো। তো এখান থেকে আমি আবার কিছু পাট শাক ধুয়ে তারপর কেটে নিয়েছি। তো রান্না করব বলে, যেহেতু পাট শাক আর এটা কিন্তু একদম ফ্রেশ তাজা তাজা খেতেই ভালো। আর পাট শাককে আগে কিন্তু ধুবেন, ধুয়ে তারপর কুটিয়ে তারপরে রান্না করবেন, কারণ আপনি যদি কাটার পরে ধোন তাহলে কিন্তু সেটা ভালো লাগবে না। তো এই দিক দিয়ে আমি একটু পেঁয়াজ আর সেই সাথে একটু আহ, কি দিয়েছি, রসুন। তো পেঁয়াজ আর রসুনটা একটু এনে যখন একটু লালচে হয়ে যাবে তখন পাট শাক দিয়ে দিবেন। তো পাট শাক দিয়ে তারপর আবার অনেকগুলো পেঁয়াজ দিয়ে দিলাম আর কাঁচামরিচ। তো এই পর্যায়ে কিন্তু পেঁয়াজ বেশি করে দিলে সেই শাকটা খেতে ভালো লাগে। তো সামান্য একটু লবণ দিয়ে বাস নাড়াচাড়া করছি। তো চুলো জালটা বাড়িয়ে দিয়ে তারপর নাড়াচাড়া করে শাকটাকে নামিয়ে নেবেন শুধু। তো এখন কিন্তু চুলার আঁচ একদম কমিয়ে দেবেন না, তাহলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। কারণ যেহেতু একদম কচি শাক, খুব একটা সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো গ্রামের জিনিসগুলো আসলে খেতে ভালো লাগে, কারণ ওগুলোতে কোনো ফরমালিন থাকে না, একদম নিজের হাতের ফ্রেশ জিনিস থাকে। তো গ্রাম থেকে আসলে আনাটা একটু কষ্টকর, কিন্তু যদি কষ্ট করে আনাও হয় দেখা যায় নিজের হাতের জিনিস, সেটার টেস্ট আর বাজার থেকে আনার জিনিসের টেস্ট কিন্তু এক হবে না। তো দেখুন নাড়াচাড়া করতে করতে এর কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। তো এখন আমি নামিয়ে নেব, আর বেশি নাড়াচাড়া করব না। তো পাট শাকটা নামিয়ে নিলাম আর খেতে ভীষণ মজার ছিল। তো যাই হোক, আমার হাজবেন্ডের পাট শাক অনেক বেশি পছন্দ। তো রান্না করলাম আর মন ভরে খেলো। তো এই সাথে যে আম এনেছিল সেই আমটাকে কি করলাম, তো অনেকগুলো আম এনেছে, তো আম থেকে ভাবলাম একটু আমের ভর্তা বানাই। তো যেহেতু আমের সিজন, একটু ভর্তা না বানিয়ে খেলে হয় না। তো এর আগেও খাওয়া হয়েছে কিন্তু আপনাদের সাথে তো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবলাম একটু আম ভর্তা করে খাই। তো কিছু আমও ছুলে নিচ্ছি। তো আসলে আহ, কি বলবো, যে নিজের বাড়িতে টুকটাক গাছ থাকলে যা হয়, নিজের বাচ্চারাও খেতে পারে, নিজেরাও একটু খেতে পারি। আর যখন আসলে নিজের বাড়িতে কোনো গাছ থাকে না, সেটা কিনে খেতে গেলে বা অন্যের বাড়ি থেকে খেতে গেলে যে সেটা আসলে কখনোই ভালো হয় না। আর কিনে খেলেও বা কয়টা খাওয়া যায়, আর নিজের গাছে আছে সেটা আপনার যখন মন চাইবে তখনই পেড়ে খেতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার। তো এখান থেকে আমগুলো ছুলে নিলাম, ছুলে নিয়ে তারপর আমি সবসময় গ্রেটার দিয়ে গ্রেট করে নিই, একদম ঝুড়ি ঝুড়ি যেটা হয়। তো সেটা আজকে আর করছি না, আজকে হাত দিয়েই ভাবলাম একটু পাতলা করে কেটে নিই। তো এটার টেস্ট একরকম, আর আপনি গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে সেটার টেস্ট একরকম। আরেকটা জিনিস হচ্ছে, আমি যেহেতু বটি দিয়ে কাটছি এইভাবে, এইভাবে কিন্তু বটি দিয়ে না কেটে যাদের হাতের কাছে যে শসা ছিলার যেই জিনিসটা পাওয়া যায়, মানে শসা ছিলি আমরা যেই কি বলবো এটার নামটা আমার মনে আসছে না। তো ওইটা দিয়েও কিন্তু আপনারা সুন্দরভাবে আমের মধ্যে এরকম দাগ টানলে আম কিন্তু এরকম পাতলা পাতলা করেই পড়বে। তো ওইটা দিয়েও কিন্তু আম খুব সুন্দরভাবে এরকম করে স্লাইস করে নিতে পারবেন। তো আমি কিন্তু দেখুন খুব পাতলা করে স্লাইস করে কেটে নিয়েছি। তো এখন আম কেটে নেওয়ার পর আম মাখাতে হলে তো কিছু কিছু জিনিস লাগবে। তো এখানে নিয়ে নিয়েছি শুকনো মরিচ। তো একটা শুকনো মরিচ নিলাম, কারণ অনেক বেশি বানাচ্ছি না এখানে। আর সেই সাথে একটু লবণ দিয়ে তারপরে একদম ভালোভাবে ভেঙে নিলাম। তো লাগবে হচ্ছে কাসুন্দি। তো কাসুন্দি ছাড়া তো আম ভর্তা কিন্তু আসলে মজা লাগে না। তো কাসুন্দি দিয়ে দিলাম। আর সেই সাথে যেটা লাগবে সেটা হচ্ছে একটু গুড়।
তো যেহেতু আমগুলো ভীষণ টক, তো এই টক আম তো আমি খেতে পারবো না, একটু গুড় নিয়ে নিলাম, কারণ চিনিও নেওয়া যায়। চিনির চেয়েতে কিন্তু গুড় দিয়ে মাখালে আম ভর্তা বেশি মজা লাগে। আপনারা যারা গুড় দিয়ে মাখিয়ে খাননি একবার হলো ট্রাই করবেন। তো সব কিছু দিয়ে একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এই আম ভর্তা মাখানো দেখে কার জিভে জল এসে গেছে কমেন্টে জানাতে ভুলবেন না, কারণ আম মাখা আর তেঁতুল মাখা দেখলে তো আমার একদম জিভে জল এসে পড়ে। তো যাই হোক, মাখানোর পর আমি মুখে একটু টেস্ট করলাম দিয়ে, মাশাআল্লাহ অনেক অনেক মজা হয়েছে। কারণ গরমের মধ্যে টক খেতে কিন্তু সবারই ভালো লাগে, আর সেই সাথে ঠান্ডা, গরমের মধ্যে টক ঠান্ডা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমার আম মাখানোটাও ভীষণ মজা হয়েছে। তো এটা এখন বাচ্চারাও খাবে, আমি খাবো, আর সেই সাথে মা খাবে। তো আমার ভিডিওটা কেমন লাগছে জানি না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, শেয়ার করবেন, আর সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য রইল মন থেকে অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ।